নমস্কার। আজ আমরা কাটোয়ার এক ঐতিহ্যবাহী মন্দিরে এসেছি। মন্দিরটি হলো শ্রী শ্রী হরগৌরী মন্দির। কাটোয়ার এই মন্দিরের নাম অনুসরণেই জায়গাটার নাম হচ্ছে হরগৌরী পাড়া। তো যেহেতু আমরা নতুন, আমি নতুন, আপনারা আমাকে চেনেন, আমাকে দেখেন। তো এখানে যারা মন্দির কমিটিতে যারা সদস্য আছেন, যারা বিভিন্ন পদে আসীন আছেন, আমরা এক এক করে তাদের সাথে আলাপ করব এবং তার সাথে এই মহান ঐতিহ্যবাহী মন্দিরের সূচনাকাল, কবে থেকে এটা মন্দিরটা স্থাপিত হয়েছে এবং মন্দিরের যে মহত্ব কথা আমরা তাদের কাছ থেকে বিভিন্ন শুনে নেব। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং পরবর্তীকালে আমরা এই ভগবান ভোলেনাথ এবং মাতা গৌরীকে নিয়ে ডিটেলস ভিডিও মাধ্যমে সেটা প্রকাশিত করব। আসুন আমরা পরিচয় পর্ব সেরে নিই। এখানে কারা কারা আছেন। দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম সাধন কুমার দাস, আমি এই মন্দির কমিটির সহসভাপতি। আমার নাম সজ্জন দাস, আমি শ্রী শ্রী হরগৌরী ঠাকুর সেবা সমিতির কার্যকারী সমিতির সদস্য। আমি শ্যামল মুখার্জি, শ্রী শ্রী হরগৌরী ঠাকুর কাটোয়া যে সেবা সমিতি আছে সেই সেবা সমিতির আমি পরিচালন সমিতির সভাপতি। হ্যাঁ, আমি অলোক দত্ত, আমি আপনার এই হরগৌরী মন্দির খুব ওর মধ্যেই থাকি। আমি শ্রী হিমাংশু ভট্টাচার্য, হরগৌরী ঠাকুর সেবা সমিতির একজন সদস্য। আমি শ্রী রঘুনাথ দাস, এই হরগৌরী সেবা সমিতির সেক্রেটারি। আমি রবীন্দ্রনাথ দাস, হরগৌরী ঠাকুর মন্দিরের সেবা সমিতির আমি ট্রেজারার। আমি পবন কুমার সাঙ্গী, হরগৌরী মন্দিরের সদস্য। আমি হরগৌরী সেবা সমিতির সহ সম্পাদক, আমার নাম প্রণবেশ সাহা। আমরা এতক্ষণ ধরে মন্দির পরিচালন কমিটির সবার কে কোন পদে আসীন আছে তার ডিটেলস কি, তাদের নাম আমরা জানলাম। এখন আমরা মন্দিরের সম্পর্কে জানবো। মন্দির কবে স্থাপিত হয়েছে, মন্দিরের মহত্ব কথা কি, মন্দির কিভাবে হয়ে উঠলো, বা এইখানের আর কি কি পরিকাঠামো আছে সে সম্পূর্ণ আমরা জানবো শ্রী শ্যামল কুমার মুখার্জি মহাশয়ের কাছ থেকে। আপনারা তার মুখ থেকেই শুনুন এই মন্দিরের মহত্বের কথা। হ্যাঁ, নমস্কার। আমরা বর্তমানে শ্রী শ্রী ঠাকুর হরগৌরী মন্দিরের পরিচালন সমিতি। বিগত 300 থেকে আন্দাজ 350 বছর আগে সঠিক জন্মসাল তারিখ জানা নাই। সেই সময়ে এখানকার বিত্তবান কিছু মানুষ যারা তখন সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, তারা হরগৌরী মন্দিরের এই প্রতিষ্ঠা করেন এবং বিখ্যাত ভাস্কর নবীনচন্দ্র ভাস্কর, যিনি দাইহার নিবাসী, যিনি ভবতারিণী মন্দিরের মূর্তি করেছেন, তার বাবা এই মূর্তিটি স্থাপন করেন। এটা অষ্টধাতুর মূর্তি আছে ঠাকুর হরগৌরী, এবং তখন থেকেই তখনকার তদানীন্তন যারা ধনী লোক এবং বিত্তবান মানুষ, তারা এই ঠাকুর স্থাপন করেন এবং একটা সেবায়িত চালানোর জন্যে একটা ফ্যামিলিকে দায়িত্ব দেয়। তারা সেবা কার্য চালাতো, ব্রাহ্মণ পরিবার। শেষ সেবায়িত হিসেবে আমরা পেয়েছি কেনা ঠাকুর নামে বিখ্যাত শৈলেন্দ্রনাথ রায়চৌধুরী। তিনি এখানকার পরিচালনা করতেন। তার মৃত্যুর পর আজ থেকে 7-8 বছর আগে তিনি প্রয়াত হন এবং পরিচালন ভার পরবর্তী জেনারেশনের তার কেউ না থাকায় তার একমাত্র কন্যা, তিনি এখানে থাকেন না, বিবাহ সূত্রে বাইরে থাকেন কেতুগ্রামে। তখন এই এলাকার শুভানুধ্যায়ী কিছু মানুষ এবং এলাকার মানুষ সকলে মিলে পরিচালনার ভার দায়িত্ব নেয়। তৎপরবর্তীকালে আমরা এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করি। 40 থেকে 45 লক্ষ টাকা ব্যয় হয়। সেই ব্যয়ে এলাকার শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, এলাকার মানুষ সকলে আমাদের এগিয়ে আসে। সর্বোপরি অলোক দত্ত আমার ডান দিকে বসে আছেন, উনি এই টাকা কালেকশনের যে বিরাট ভূমিকা উনি গ্রহণ করেন, নিজেও দেন। এবং আমাদের পরিচালন কমিটির সম্পাদক রঘুনাথ দাস সহ এখানে যারা আছেন, পবন সিংহী, সাধন দাস, সাধন ভট্টাচার্য, সজ্জন দাস, এরা সকলে মিলে তদানীন্তন যারা কাউন্সিলর ছিলেন তারাও এবং প্রাক্তন বিধায়কও এই মন্দির করার পেছনে আমাদের সহযোগিতা করেন।
তারপরে আমরা এই মন্দিরটি পরিচালনা সমিতিতে পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম নীতি এবং নথিভুক্তকরণ হয় এবং সেই সেবা সমিতি আমরা এখন দায়িত্বে আছি। প্রতি বছর এখানে দুর্গাপুজো হয়, মা দুর্গারূপে পূজিতা হন এবং সবচেয়ে বড় কথা যে আষাঢ় মাসের সংক্রান্তির দিনে জন্মতিথি পালিত হয়। এই দুটো এবং কাটোয়া নগরের বর্তমানেও সমস্ত আদি বাসিন্দা বৃন্দ যত বড় ধনী লোকই হন তারা সকলে এখানে বিজয়া দশমীর দিন এখানে সাত করে। সাত মানে সেখানে পুজো দিয়ে তার ব্যবসাটা শুরু করেন। এছাড়া ব্যবসা গেল, সংসারী মানুষ তার সংসার পালন শুরু করে। সাধারণ মানুষ কিন্তু এখানে সমস্ত কাটোয়া আদি বাসিন্দা এখানে আসেন। হরগরিপাড়া বাদেও সমস্ত ওয়ার্ডের সমস্ত মানুষ যারা আদি বাসিন্দা এখানে আসেন। তাই এটা এখন নগর দেবীতে পরিণত হয়েছে। এবং এর আগে কোনো মন্দির কাটোয়ায় ছিল বলে আমাদের জানা নাই, কিন্তু ওই সমসাময়িক মন্দির হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। অনেক পরে মহাপ্রভু গৌরাঙ্গ মন্দির হয়েছে, তিনি এসছেন, এবং খেপিমার বিখ্যাত মন্দির হয়েছে, ধ্রুবমায়ের মন্দির হয়েছে। কিন্তু আদি মূর্তি এবং আদি মন্দির বলতে সেটা কিন্তু আমরা যেটা জানি কাটোয়ার হরগৌরী মন্দির, এবং এটা এখন কাটোয়ার নগর দেবী। হ্যাঁ, এবং কাটোয়া শহরের আপামর ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ এখানে পুজো দিয়ে তাদের জীবনযাত্রা প্রতিদিনকার শুরু করেন। বিবাহ অনুষ্ঠানের পরেও এখানে সকলে আসে। যদি কোনো এলাকার কোনো বিয়ে হয়, এখানকার অন্নপ্রাশনের পরেও এখানকার মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আসে। এবং সুন্দরভাবে চালানোর দায়িত্ব আমরা সকলে মিলে, আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট, আমাদের মূলত সেক্রেটারি রঘুনাথ দাস, আর সবসময় আমরা অলোকদার সহযোগিতা পাই সব সময়। এবং এখানে এখনো পর্যন্ত কাজকর্ম চলছে। অন্যান্য সদস্য আছে 7 জন, আমাদের হিমাংশু ভট্টাচার্য, পবন সিং যারা আছেন, এবং সর্বোপরি রবীন্দ্রনাথ দাস খুব বয়স্ক মানুষ, সেন্ট্রাল গভর্নমেন্টের অবসরপ্রাপ্ত একজন ভালো দায়িত্বশীল কর্মী। তিনি হিসেব নিকেশ এবং রক্ষণাবেক্ষণ সবচেয়ে বড় দায়িত্ব উনি পালন করেন এই বৃদ্ধ বয়সে, প্রায় ওনার 75 বয়স। কিন্তু উনি খুব ধর্মপ্রাণ ব্যক্তি এবং নিষ্ঠার সঙ্গে ওই হিসেব নিকেশ উনি প্রতিপালন করে চলে যান। এখানে কি এরকম কোনো কিছু হয়, মানে কারোর এর মহত্বের বলতে হচ্ছে, যেমন ধরুন খেপিমা তলায় আপনি যে কথা বললেন, আমরা কালকে গেছিলাম, তো খেপিমা তলায় যেমন বিভিন্ন মানুষ মানত করেন আর কি, হ্যাঁ, এবং তার মানত পূর্ণ হন, মানে তাদের বিশ্বাস আর কি, চিরাচরিত বিশ্বাস নিয়ে মার কাছে মানত করেন। এখানেও কি সেরকম কোনো মানত করা হয় এবং কোনো এরকম কোনো লীলা কথা বা মানত? খেপিমায়ের শুনুন, আমরা কাটোয়া কলেজে পড়েছি, আমি কিন্তু এই এলাকার 38 বছর বাস করছি। এরা আমি বাদে মনে হয় এখানে প্রত্যেকেই বহু প্রাচীন বসবাসকারী মানুষ, 3-4 জেনারেশন এরা এখানে কাটোয়ার না। আচ্ছা, আমি বাদে। আচ্ছা, আমি দেখেছি খেপিমা মন্দির কিন্তু আমার ছাত্র জীবনের একটু আগে। আমি 71 সালে পাস করেছি স্কুল ফাইনাল, কিন্তু কাটোয়ার পাশেই আমার গ্রামে বাড়ি। এখানে মানত করে আদি কাটোয়ার সমস্ত মানুষ বিভিন্ন দাবি দাবা, তাদের প্রার্থনা মায়ের কাছে করে, এবং প্রার্থনা পূরণ হলে এই মানসিক এখানে দেয়। এখানে কাটোয়ার আদি মানুষ যারা, আর খেপিমায়ের ওখানে তো কাটোয়া মহকুমা কেন, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া, অনেক মানুষ ওখানে যায়, আমি নিজেও। আর এর খ্যাতি কিন্তু কাটোয়া শহরে এনাকে মানুষের ভাগ্য দেবী হিসেবে, মানে আরাধ্যা দেবী হিসেবে পালন করেন সব মানুষ। এটা আমি নিজে কাটোয়াতে এসে দেখেছি, এবং আমি এই পাড়ায় 38 বছর আছি। মানে এনার কাছে পুজো না দিয়ে কাটোয়ার মানুষ কোনো কিছু জীবনযাত্রা শুরু করে না। এখানে এখানে কি নিত্য ভোগ সেবা? হ্যাঁ, এখানে নিত্য ভোগ সেবা হয় প্রতিদিন, এবং সমস্ত নিত্য সেবা নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালিত হয়। আর যদি আপামর, যেমন ধরুন আপনার প্রতিদিন নিত্য ভোগ সেবা হয় বলছেন, যদি দূর দূরান্তের মানুষরা কবে কোন সময়টা এখানে আসেন, বা কোন সময় দূর দূরান্তের মানুষ আসলে সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে, এরকম নির্দিষ্ট আছে? আমাদের এখানে ভোগ প্রসাদ নিয়মিত হয়। কেউ মানসিক দেয়, তারাও এখানে করে, এবং তারা নিজের দায়িত্বে সর্বনিম্ন খরচে, কাটোয়া শহরের সর্বনিম্ন খরচে অন্তত বৎসরে 50 বার এখানে সাধারণ মানুষ ভোগ সেবা দেয়, কমপক্ষে বললাম। এবং এই মন্দিরের
আমরা আচ্ছা কোনো বাণিজ্যিকভাবে কিছু করি না, যেটুকু খুব কমপক্ষে খরচ সেটুকুই তারাই দায়িত্বের সঙ্গে নেয়, তারাই পালন করেন। এবং এখানে এখন নিত্য সেবা বাদেও 50 থেকে 60 বার আচ্ছা সেবা হয় সাধারণ মানুষের, আচ্ছা, তাদের স্বেচ্ছাসেবার উপর নির্ভর করে। মানে বছরে 50 থেকে 50 থেকে 60। আচ্ছা 12 মাসে, আমি গড় বলছি আপনাকে। হ্যাঁ, আর 4টে ওই 50 থেকে 60। আর তার বাইরে এখানকার মানুষের নিত্য সেবায় সাধারণ মানুষ অংশ নেয়, সাধারণ মানুষের দানের উপর নির্ভর করে। প্রণামী বাক্স হোক, আর এখানে মানুষ কেউ 50, কেউ 100, 150, 200, আবার কেউ 1500ও দেয়। নিত্য সেবার কোনো ঠিক নাই, তবে কমপক্ষে 50 টাকা বহু সদস্য এখানে দেন নিত্য মাসিক। তাদের সেই আয় আর প্রণামী বাক্সের আয়, এই দুটো আয় মিলিয়ে আমরা চালাচ্ছি। খুব সচ্ছলভাবে না চললেও এখনো পর্যন্ত অভাব দেখা দেয়নি। আরও মন্দিরে অনেক কাজ বাকি আছে যেগুলো করা প্রয়োজন। আপনারা শুনলেন এখানে দেবী মহত্ত্ব কথা। আপনারা যারা কাটোয়ার সংলগ্ন অঞ্চলে থাকেন তারা যদি কখনো সময় পান একবার হরগৌরী মন্দিরে আসবেন, প্রণাম করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। আর যারা দূর দূরান্তে থাকেন, যদি কখনো তাদের মনে হয় যে এখানে আসলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে বা আপনারা ভালো থাকবেন বা আপনারা দর্শন করতে চান, তাহলে এখানে নিত্য ভোগ সেবা হয়, আপনারা প্রতিদিন আসতে পারেন। যদি পারা যায় আমরা পরবর্তীকালে এর ডিটেলস আরও দেব আপনাদের ইউটিউবের মাধ্যমে। এখন আজকে আমরা যাদের পরিচয় নিলাম, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত এখানের এই এপিসোডটা এখানে এন্ড করব। পরবর্তীকালে নতুন করে আবার কথা হবে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা আপনাদের সময়, মহামূল্যবান সময় আমাদেরকে দয়া করে দিলেন এবং এই হরগৌরী মন্দিরের মহত্ত্ব কথা বললেন, মায়ের কৃপা, বাবা ভোলেনাথের কৃপার কথা বললেন। আমরা আগামী দিন আরও যদি কখনো সময় হয়, মানুষের ইচ্ছা জাগে এবং মায়ের ইচ্ছা হয় বা বাবার ইচ্ছা হয়, আমরা আগামী দিন আরো ভালো করে এটাকে আরো মডিফাইড করে দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনারা